শুভ শিবরাত্রি শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে শিবরাত্রি পুজো। মা কিভাবে সবটা গুছাচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এই একটা মালা গেঁথেছি প্রথম প্রহরের জন্য। দ্বিতীয় প্রহরে আমি 108টা দিয়ে একটা মালা গেঁথেছি আকন্দ ফুল দিয়ে। এটা আমি 31টে ফুল দিয়ে মালা গেঁথেছি। তার মধ্যে আমাদের গাছের চন্দ্রমল্লিকাগুলো রয়েছে। এই একটা মালা করেছি তৃতীয় প্রহরে দেব আমাদের ঘরের শিবের জন্য। এই একটা মালা গেঁথেছি। মাকে দেখেছি ছোটবেলা থেকেই 4টে প্রহর করতে যাবে গঙ্গায়, তাই ওইখানে যে ঠাকুরটা আছে তাকেও সুন্দরভাবে সাজাবে। আর আমাদের ঘরেও 3টে শিব ঠাকুর রয়েছে, প্রত্যেকের জন্যই মালা বানাচ্ছে। আশা করছি খুব ভালো লাগবে প্রত্যেকজনকে দেখতে। চলে এসছি, এবার ঠাকুরগুলোকে দুধ, ঘি, মধু সব কিছু দিয়ে চান করাবো। বলো হর হর মহাদেব, হর হর মহাদেব প্রভু, হর হর মহাদেব। ওম শ্রানায় নমঃ শিবায় নমঃ। 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 ওম 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 নমঃ শিবায়। কিছুটা পুজো দিয়েছি, আর মা এখানে সমস্ত ঠাকুরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে খেতেও দিয়ে দিয়েছে। আর এইখানে দেখো শিব ঠাকুরকে আর কি ফল দিয়ে আর কি মা যেভাবে পুজো দেয় সেটা করেছে। এখানে একটু চন্দন বেটে নিচ্ছি, ঠাকুরকে একটু পরাবো বলে অল্প করেই নিয়েছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আরে না, অনেকগুলোই শিব ঠাকুর আছে। এটা রয়েছে হলো পিতলের, যেটা আমরা এনেছিলাম ঋষিকেশ থেকে। এটা হয়েছে হলো গ্রানাইটে, যেটা আমরা বদ্রীনাথ বিহার থেকে এনেছিলাম। আর এটা হচ্ছে হলো পিওর হোয়াইট কালারের, যেটা হচ্ছে শ্যামনগর থেকে আমি কিনেছিলাম, আমার মনে আছে। মা তো অনেকগুলোই মালা বানিয়েছে, আমি না এই মালাটা নিজের হাতে বানিয়েছি কিছুক্ষণ আগে, তাই ভাবলাম এটাই আজকে মহাদেবকে পরাবো। বলো হর হর মহাদেব প্রভু, হর হর মহাদেব। সবাইকে ঠিকঠাকভাবে চালনা করো, নিজেও ভালো থেকো। অবশ্যই জানিও আমার বানানো এই মালাটা কেমন হয়েছে আর ঠাকুরকে পরে কেমন লাগছে। সাথে ত্রিশূলেও এই সুন্দর দেখে গাদাটাকে ঢুকিয়ে দিই। ত্রিশূলটা ফাঁকা থাকবে কেন? ব্যাস কমপ্লিট। এই যে ধুতরা ফুল, এই ধুতরা ফুলটাকে এখন মহাদেবের চরণে দিয়ে দেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সাথে এই 3টে বেলপাতা চন্দন মাখিয়ে দিয়ে দিলাম। হর হর মহাদেব প্রভু, হর হর মহাদেব প্রভু। আজকে তো আমাদের নিরামিষ, প্লাস মার কথা অনুযায়ী আজকে শুধু একবারই খাওয়া যায়, তাও কোনো ভাত না। আমি যেহেতু সাবু ফল প্রসাদ খেতে পারি না, মা এখন আমার জন্য বানিয়ে দিচ্ছে। বাবাও খাবে আসলে, আমি আর বাবা। এই যে লুচি, আর এইখানে হচ্ছে হলো ফুলকপির তরকারি। এগুলো সব নিরামিষ বাসন নামিয়ে মা বানাচ্ছে, কিন্তু নিজে আজকে কিছুই খাবে না, কালকে খাবে। আর শিবরাত্রির আর কি প্রভাব ছাড়াটার পর। আমি সব শেষে ঠাকুরটাকে আমার মনের মতো করে যেভাবে ছোটবেলায় সাজাতাম সেভাবেই সাজিয়েছি, তাও সবগুলো ঠাকুরকে পরপর রেখে। আমি 5 বছর বয়স থেকে করছি, বাংলাদেশ থেকে। আমাদের ওখানে আরও নিয়ম নিষ্ঠা হতো, এখানে অতটা হয় না। সব 4 প্রহরে জল দিই, যদি পরের দিনও পড়ে
সে পরের দিনও পর্যন্ত থেকে তারপর ব্রাহ্মণকে বুর্জি দিয়ে তারপরে পালন করি। তার আগে কিছু খাওয়া হয় না। আমিও অনেক ছোটবেলা থেকে শিবরাত্রি করি, তবু মার মতো 5 বছর বয়স থেকে না, যেহেতু তুমি মাকে 5 বছর বয়স থেকেই করছো। আমার তো সেটা মনে নেই, যেহেতু মাকে দেখছি এতদিন ধরে শিব ঠাকুরটাকে সুন্দরভাবে পুজো দেয়, তাই আমি না ছোটবেলা থেকে আমার খুব ভালো লাগতো এই ঠাকুরকে সুন্দরভাবে সাজানো। আমার দুটো মেয়েই দিত, বড় মেয়ে ছোট মেয়ে দুই মেয়েই পুজো করতো। আমি দিদি দুজনেই খুব ভক্তি করে সাজানোর চেষ্টা করতাম, এই আর কি। আশা করছি তোমাদেরও শিবরাত্রির পুজো খুব ভালোভাবেই হয়েছে। শুধু এইটুকুনি চাইবো, পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে ভালো রাখুক, সবাইকে সৎ বুদ্ধি দিক, কারোর যাতে প্রিয় মানুষ না হারায়, আর সবাই যাতে ভালো থাকুক, এটাই। সাথে যিনি সৃষ্টিকর্তা তিনিও যাতে ভালো থাকুক। এত মানুষের যে চাপ, সেই চাপ থেকে আর কি নিজেকেও ভালো রাখুক, চেষ্টা করুক নিজেকে ভালো রাখার। এখন বাজে 6টা মতো। প্রত্যেকবারই শিবরাত্রিতে মা বলে সন্ধে লাগার পরই খেতে হয়, আমি তাই খেয়ে নেব। এতক্ষণ নির্জলা অবস্থাতেই ছিলাম। আর আজকেই এলপির রেজাল্ট আউট হয়েছে, এখনও মালদা বোর্ডেরটা বেরায়নি। ফিঙ্গার ক্রস, যেন সব ঠিকঠাক হয়, যার আমি যোগ্য সেটাই যেন আমি পেতে পারি, তাহলেই আমি খুশি। এই যে বেরিয়ে গেছে মালদার রেজাল্টটা, চলো আগে চেক করে নিই। এখনই নোটিফিকেশানে বেরালো, দেখা যাক। এই গুড নিউজটা অবশ্যই দেওয়ার আছে তোমাদেরকে, যেহেতু তোমাদের সাথে কথা বলতে বলতে মালদা বোর্ডের আর কি রেজাল্টটা আউট হলো। আমি আমার রোল নাম্বারটাকে সার্চ করে দেখলাম, ফাইনালি আমি সিলেক্টেড হয়েছি CBT 2 এর এক্সাম দেওয়ার জন্য। এখনও তো অনেকগুলো স্টেজ আছে, CBT 2, তারপর সাইকো, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর সব থেকে খতরনাক যেটা সেটা হচ্ছে মেডিকেল টেস্ট। হোপ ফর দ্য বেস্ট, যেন 2025 আমার জন্য খুব ভালো কিছু নিয়ে রাখে, যেটাই আমি চাই। আর তোমরা অনেকেই বলো যে মানে ভিডিওটা এত দেরিতে কেন আসে, কারণ আমি আমার মাথাটাকে শান্ত রাখতে পারি না। একবার মনে হয় ইউটিউব করলে আমার পড়াশোনা ক্ষতি হয়ে যাচ্ছে, আবার আমি বাড়িতেও পড়াশোনা করি না, তার জন্য আর কি বন্ধ রেখেছি। নিজেকে আগে যোগ্য করে নিই একটা জায়গা, তারপর তো তোমাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, সবই চলবে। ঘড়িতে এখন বাজছে 6:30, আর মা এখানে আমার জন্য নিয়ে এসছে আলুর ফুলকপি দিয়ে তরকারি আর লুচি। এটা খেয়ে নিয়ে আজকে আমি আমার উপোসটাকে ভঙ্গ করব। আজকের মতো ব্লগটাকে করছি এখানেই এন্ড। আবার কোনো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।